আল্লাহ বলছে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। যেহেতু আমার সময় খুবই কম ভাই, তাফসীরটা আমি লং করতে পারছি না। আল্লাহ বলছে আমি সব কিছুরই হিসাব নিব, বাট আল্লাহ একটা এক্সপ্লেনেশন দিচ্ছেন সেকেন্ড নেক্সট আয়াতে, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বলছে যখন কোনো বান্দা অনেক ভালো কাজ করে তার প্রকৃত যেই প্রতিদান এটা আমি আল্লাহ দিতে পারবো, আর কেউ দিতে পারবে না। যদি কোনো বান্দা নেক আমল করে তার সব আমি আল্লাহ দিব, কোনো মানুষ দিতে পারবে না। আর যদি কেউ অন্যায় করে তার অন্যায়ের শাস্তি যতটুকু প্রাপ্য এটা দেওয়ার ক্ষমতা একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আপনারা সবাই এরশাদ শিকদার, খুনি ডাকাত খুলনার নাম শুনছেন? শুনি নাই তো? শুনছেন আপনার নাম সবাই? আচ্ছা, সে মানুষটার ব্যাপারে খবরে আসছে, তাফসীরটা বোঝাবার সাথে এক্সাম্পলটা দিচ্ছি। সে প্রায় 100-র বেশি হত্যা করেছে, 100-র বেশি। তো পৃথিবীর যত আদালত আসুক না কেন তার কোনো ইনসাফ ভিত্তিক বিচার কেউ করতে পারবে না। বেশির চেয়ে বেশি কি হবে? তাকে ফাঁসির রায় দিবে, এবং দিয়েছে, তার ফাঁসিও হয়েছে। সে মানুষ একা জান নিয়েছে 100 লোকেরও বেশি। তার বিপরীতে তাকে যদি হত্যা করা হয় 100 লোকের জানের সমান কি তার একটা জান হবে? বুঝি নাই। হবে হবে হবে। শাস্তি দিয়ে কেউ কখনো ইনসাফ পরিপূর্ণ করতে পারে না। তো আল্লাহ বলছে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ forgives whoever he wills and he punishes whoever he wills. আল্লাহ যারে চায় তারে শাস্তি দেয়, যারে চায় তারে মাফ করে। সব কিছুর ক্ষমতা একজনের হাতে, তিনি কে? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি তোমার জন্য ক্ষমাশীল। কতটুকু ক্ষমাশীল? অপরাধে আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন গুনাহ করে হতাশ না হয়ে যায়, টেনশন যেন তারা না করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যখন কোনো বান্দা অনুতপ্ত হয়ে রবের কাছে দুই হাত তোলে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, indeed and verily I will forgive all the sins of your life, whatever you have done in your past. তুমি যা করেছো খালি হাতটা তুলো আমার কাছে। তোমার হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহর ক্ষমার ঘোষণা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তার আয়াতের পুরো সার মর্ম কি ছিল আমি একটু জাস্ট ট্রান্সলেশন বলছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। To Allah subhanahu wa ta'ala alone belongs whatever is in the heavens or whatever is on the earth. জমিনে এবং আসমানে পুরো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সেকেন্ড আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ও মাই worshipper, whether you reveal something what's in your hearts or not doesn't matter, Allah will call you to account for it. বান্দা তুমি যাই ভাবো আর যাই করো, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ওপেনলি হোক কিংবা প্রাইভেটলি হোক, পাবলিক প্লেসে হোক কিংবা রুমে হোক, সবকিছু দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর আল্লাহ বলছে আমি সব জেনে যাকে চাই তাকেই মাফ করি, যাকে চাই তাকে আমি শাস্তি দেই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। I am capable to do anything in this world and the next. আমি সব ক্ষমতার মালিক। সেকেন্ড আয়াত আল্লাহ বলছে আমানা রাসূলু বিমা। সাউন্ডটা একটু বেসটা বাড়ালে ভালো হয়, সাউন্ডের বেসটা স্টেজ থেকে বাড়ালে একটু ভালো হবে। আর 10 মিনিট কথা বলে আমি একটু শান্তি পাবো। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে প্রত্যেকটা রাসূল ঈমান এনেছে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, whatever he has been revealed to him from his Lord. আল্লাহ যা নাযিল করেছে প্রত্যেকটা নবীর হৃদয়ে তার উপরে বিশ্বাস ছিল কি ছিল না? শুধু নবীরা বিশ্বাস করেন, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরাও বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। ওয়া মালাইকাতিহি, we also believe in his angels
ওয়া কুতুবিহি, we believe in his books, ওয়া রুসুলিহি, we believe in his prophets, আমরা রসুলকে বিশ্বাস করি, তার কিতাবকে বিশ্বাস করি, এবং আমরা আল্লাহ ফেরেশতাকে বিশ্বাস সবাই করি কি করি না? এটা ঈমানের কথা ভাই, জবান খুলে বলেন, করি কি করি না? আল্লাহ এটাই বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, এবং আমরা যত নবী এসেছে কারো মাঝে আমরা দ্বন্দ্ব তৈরি করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং যারা মুমিন বিশ্বাসী তারা বলে আমরা শুনলাম মানলাম। এই স্লোগানটা সবার থেকে শুনতে চাই। মুমিনদের স্লোগান হচ্ছে শুনলাম, হায় 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 হায়, আবার বলছি, মুমিনদের স্লোগান হচ্ছে শুনলাম মানলাম। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। কাফেরদের স্লোগান হচ্ছে একদম ডিফারেন্ট, তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মাশাআল্লাহ খুব ভালো, মানলাম না। এটা কাফেরদের স্লোগান। বাট আমাদের স্লোগান হচ্ছে আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, whatever he forbids abstain from it, whatever he brings to it take it। আল্লাহর নবী যা দিয়েছে তা ধরো, যা ছাড়তে বলেছে তা ছাড়ো, তুমি হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়লে না সবাই? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এবার শেষ আয়াতে আল্লাহ বলছে, তোমরা বলো যে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই এবং তুমি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী। এটা হচ্ছে সেকেন্ড আয়াত এবং তার ট্রান্সলেশন, লাস্ট আয়াত। এটা আমি তাফসীর করতে চাই শেষ মুহূর্তে, বাট এটা তাকবীর দিয়ে মনো মাইন্ডটা একটু ফ্রেশ করতে চাই। সবাই একটু কাশি দেন, এবারে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। হয়নি, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, এই সাউন্ড কি হয়? একটু জোরে সরে দেন না, লিল্লাহি তাকবীর। এমনি হাত তুলেন সবাই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আসুন শেষ আয়াতের তাফসীর শুনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah does not require of any soul more than what it can afford. বান্দা যা করতে পারে তার আউট অফ ক্যাপাসিটি, তার সাধ্যের বাহিরে আল্লাহ কিছু তার চাপিয়ে দেয় না। উস এর অর্থ হচ্ছে প্রশস্ততা। মানে কি? প্রশস্ততা। আল্লাহ বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কেন বললেন? আচ্ছা এদিকে তাকান তো আমার দিকে। প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন না তো আপনারা, বলেন তো কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা কি আমাদের আযান নাকি? কয় ওয়াক্ত বলেন ভাইয়েরা আমার? 5 ওয়াক্ত। আচ্ছা বলেন তো, প্রথমত যখন নামাজকে ফরজ করা হয়েছিল তখন ছিল কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 থেকে 45, 45 থেকে 40, 35, 30, 25, 20, 15, 10, 5-এ আসছে। আল্লাহ বললেন যেহেতু 50 ফরজ ছিল কমাই দিলাম, আমার যেই বান্দা 5 ওয়াক্ত পড়বে আমি আল্লাহ থেকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজ, এটা কি আমাদের সাধ্যের বাহিরে না সাধ্যের ভিতরে? ভিতরে। উসআহা, প্রশস্ত। এখন বলেন পুরো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশির চেয়ে বেশি কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা? আচ্ছা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এর বেশি লাগে না। আচ্ছা 2 ঘন্টা ধরলাম, যান 2 ঘন্টা। পুরো দিনে মোট কয় ঘন্টা আমরা পাই? 24। বলেন কয় ঘন্টা ভাই? 24 ঘন্টা। আর নামাজের জন্য মাত্র 1.5 ঘন্টা। আল্লাহ বলছে তোকে আমি দিয়েছি প্রশস্ত সময়, আর বলেছে আমাকে তুই সামান্য সময় দে। উসআহা, প্রত্যেকটা বিধান আল্লাহ নাজিল করেছে প্রশস্ততার সাথে। এবার বলেন পুরো বছরে কয় মাস? কত? ছি বলেন কয় মাস? 12 মাস। জোরে বলতে হবে ভাই, 12 মাস। রোজা ফরজ কয় মাসে? 1 মাস। 11 মাস ছুটি, খাও পিও জো চাহে করলো, কিন্তু একটা মাস আমাকে সময় দাও। উসআহা, প্রশস্ত সময় তোকে আমি দিয়েছি, আর আমি সামান্য সময় তোর থেকে নিয়েছি 1 মাস। রোজার বিধান গেল।
আচ্ছা, মেয়েরা যে বোরকা পরে এটা কি সহজ না কঠিন? আবার বলেন, সহজ না কঠিন? এটা আগে কঠিন বলতো অনেক মহিলারা, নারীবাদীরা, কিন্তু করোনা ভাইরাস আসার পরে বোঝা গিয়েছে বোরকা কখনো কঠিন কোনো বিধান হতে পারে না। ঠিক কিনা বলেন? যখন করোনা ভাইরাস আসলো, চীনের প্রত্যেকটা ডাক্তার যা আছে এমন মাস্ক, কপাল ঢাকা, চোখ ঢাকা, নাক ঢাকা, যারা বলতো নাক ঢাকলে নাকি দম বন্ধ হয়ে আসে, যেই মেয়েরা বলতো, তারাও আজকে মাস্ক পরে রাস্তায় ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? যেই মেয়েরা বলে যে পারবো না, বোরকা হবে না, কেন? অনেক মেয়ে বলে, দেখবেন, আমার কথা কি বোঝা যায়? বলবে যে বোরকা পড়লে আমার দম বন্ধ হয়ে যায়। আবার অনেক মেয়ে বলবে যে বোরকা পরবো বাট মুখ খোলা থাকবে, কেন? বলছে এখানে হিজাব পড়লে নাকের নিঃশ্বাস আমি নিতে পারি না। বোন আমার, বোরকা পড়লে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যদি যায়, তাহলে মাস্ক পড়লে আপনার নিঃশ্বাস বন্ধ হয় না কেন? এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? ও, উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট। হ্যাঁ, বোরকা পড়লে দম বন্ধ হয়ে যায় আর মাস্ক পড়লে দম বন্ধ হয়ে যায়, যায় না। এটা স্পষ্ট বাটপারি ছাড়া কিচ্ছু হতে পারে না। বোরকাকে বাদ দিয়ে মাইনাস টু আপনি বিপর্যয় ঘুরবেন, জান্নাতি হয়ে যাবেন, কনফার্ম জান্নাতি নেই হো सकता यार, ये नहीं हो सकता। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যা বিধান দিয়েছি সাধ্যের ভিতরে, সাধ্যের বাহিরে কিছুই নয়। এবার বলেন, ইসলাম এটা কি কঠিন না সহজ? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সব কিছু সহজ করেছেন, কাঠিন্যতা আল্লাহ চায় না। সব কিছু ইসলামে সহজ, এবং ইসলাম যে গোটা বিশ্বে একটা শ্রেষ্ঠ ধর্ম, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসলাম মানা কঠিন না সহজ। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? কত সহজ আল্লাহর হাবিব বুঝিয়েছেন। একবার আল্লাহর হাবিবের কাছে একজন গ্রাম্য লোক আসছে উট নিয়ে মসজিদ নববীর ভেতরে। উনি নামাজ পড়ে বাহিরে বসে আছেন। ওই লোকটা মসজিদে ঢুকে উট বেঁধে, যেখানে নামাজ পড়ে মুসলমানরা, ওই জায়গায় পেশাব করা শুরু করছে। আমরা হইলে কি করতাম? যদি আপনাদের এই মসজিদে পেশাব করতে এসে মায়েরা ঠ্যাং ভেঙে দিতাম। ঠিক না বলেন যুবক ভাইয়েরা? তো সাহাবা একরাম খুব রাগ, কি সাহস! মসজিদ নববীর ভিতরে পেশাব, কত বড় সাহস এই ছেলের! সবাই মারতে যাবেন, বলছে খবরদার, থামো, স্টপ, ওর গায়ে হাত তুলো না, থামো, ওরে করতে দাও, ওকে মন মতো পেশাব করতে দাও। ও মন মতো পেশাব করছে। পেশাব করে যখন আসবে বের হয়ে উট নিয়ে, নবীজি বলে এইদিকে আসো, তুমি কি করলা এইটা? বলছে নবীজি আমি তো এই কাজ করছি। তো বলছে তুমি কোন জায়গায় করছো, তুমি কি জানো? বলছে না, তা তো জানি না। বলছে যে এটা তো আমাদের ইবাদতগাহ, এখানে তো আমরা নামাজ পড়ি, আমরা আমাদের স্রষ্টাকে ডাকি। তো বলছে আয় হায় হায়, তাদের ইবাদতগাহে আমি পেশাব করলাম আর আমার সাথে তো নরম আলাপ, তো সুন্দর কথা। বলছে আপনি কে? বলছে আমি হচ্ছি শেষ জামানার, আখির জামানার পয়গম্বর, আমি হচ্ছি শেষ নবী। তো বলছে আপনার দাওয়াত কি? বলছে আমার দাওয়াত হচ্ছে কালেমা, আল্লাহর উপর ঈমান আনা। বল যে মানুষের ব্যবহার এত সুন্দর, সে মানুষ আমায় কালেমা পড়ায় দিলে আমি আজকে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে সবাই। জায়গায় সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো নবী চাইলে তাকে আঘাত করতে পারতেন, তুমি কত বড় সাহস, তুমি মসজিদের ভিতরে পেশাব করো। না না না, আঘাত করেন নাই, কারণ ইসলাম এটা কাঠিন্যতা শেখায় না, ইসলাম শেখায় সহজ কেমনে করা যায়। ঠিক কেনা বলো যুবক ভাইরা? ইসলাম হচ্ছে সহজ। আর একটা ছোট্ট হাদিস বলি, বিয়ের ক্ষেত্রে মোহর দেওয়া ইজ ইট সুন্নাহ অর ফরজ? ফরজ। বলেন এটা কি বলেন বলেন বলেন? ফরজ। মোহর দেওয়া, ওয়াতুন নিসা আসদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে তোমরা মোহর দিয়ে দাও। কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, আজকে মোহর দেয় কম, যৌতুক খায় বেশি। যে পুরুষ যৌতুক খায় তার বউয়ের থেকে, সে পুরুষ নয়, সে হিজড়ার চেয়ে তো বেশি অধম। ঠিক কিনা বল? এত এত যুবক তোমরা এসেছো, খবরদার নিয়ত করো, বলো হুজুর, জি জি জোরে বলেন যুবক ভাইরা, বলেন হুজুর আমরা শপথ করছি যখন আমরা বিয়ে করব
আমরা 1 পয়সা যৌতুক খাবো না, বলেন ইনশাআল্লাহ। আরে বেটা তুমি পারলে দিবা বেশি, দেওয়ার বেলা তুমি হবে 100, নেওয়ার বেলা আমি কিচ্ছু নিব না, ঠিক কিনা বলেন? ব্যক্তিত্ববোধ বজায় রেখে চলবা, পার্সোনালিটি বিলং করো এরকম। হ্যাঁ, একদিন পর ফ্রিজ লাগবে, বাইক লাগবে, ছ্যাঁচড়া কোথাকার, ফালতু কোথাকার, ব্যক্তিত্ববোধ নাই, ঠিক কিনা বলেন যুবক ভাই? মোহর দেওয়া ফরজ। বাট এটা হাদিস বলে শেষ করব। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে চাই। নবীজি বলছে মোহর আছে? বলছেন না। তা বিয়ে করবা কেমনে? বলছে হুজুর বয়স তো বসে থাকে না, বয়স তো বহু হয়ে গেছে। বলছে তাই নাকি? ও তাও ঠিক। আরেকজন মহিলা সাহাবীকে ডেকেছে, বলছে আপনার জন্য একজন উত্তম পাত্র আছে, আপনি বিয়ে করবেন? বলছে হ্যাঁ করব। বলছে আপনি কোরআন পড়তে পারেন? মেয়েটাকে বলছে আপনি কোরআন পড়তে পারেন? বলছেন না। তুমি পড়তে পারো? ছেলে বলছে আমি পারি। তো বলছে তোমাদেরকে বিয়ে আমি করাই দেই, তুমি যেহেতু কোরআন পড়তে পারো না, তোমার স্বামী তোমায় কোরআন শিখাই দিবে বিয়ের পরে, এটাই তোমাদের বিয়ের মোহর। সহজ। আজকালকার বাবারা যখন বিয়ের সময় আসে, ছেলে যখন মেয়েকে বিয়ে দেওয়ার মানে প্রস্তাব নিয়ে আসে, কখনো বলে না যে বাবা নামাজ পড়ো কিনা, দাড়ি কোথায়, টুপি কোথায়। নো নো নো, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ বেটা তুম কিতনে पैसे कमाते हो पहले ये बताओ मुझे। মানে টাকা থাকলে কিছু কিছু বাবা আছে টাকলার সঙ্গে বিয়ে তো এক মুহূর্তে দাবত করে না। সেটা একটা মাহফিলে একটা কথা বলেছিলাম, এক যুবক এক মুরব্বীকে বলছে আব্বাজান ইয়ে আপনি ক্যা কর দিয়া, কি করলেন এটা, এত সুন্দরী মেয়েটাকে আপনি কার সঙ্গে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তা আব্বা একটা মারাত্মক জবাব দিয়েছে, সময় খুবই সংক্ষেপ, বেশি সময় নেই। আব্বা বলছে বেটা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু কিছু বাবা আছে টাকা থাকলে টাকলা কিনা এটা কোনো পরোয়া তারা করে না, ঠিক কিনা বলেন? না না, ফাযফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। যার চরিত্র ভালো তাকে আপনি বিয়ে করবেন, আপনার পুরো জীবনটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, ঠিক কিনা?